বাঙালির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে ২১ শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে। সেটা ২১শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনই হোক বা ২১শে জুলাইয়ের শহীদ দিবস। তবে দুটিকে কখনোই একই মঞ্চে আনা উচিত নয়, কিন্তু রাজনৈতিক সময়কালের সাথে সেটি তার নিজস্ব জায়গা থেকে আলাদাই প্রাধান্য পেয়েছে, সেটা ভাষা আন্দোলন হোক বা ২১শে জুলাই। ১৯৯১ সাল, মনমোহন সিংয়ের হাত ধরে সংস্কারের পথে ভারতের অর্থনীতি। বাংলায় মূল বিরোধী শক্তি সেই সময় কংগ্রেস। তবে বাংলায় বামেদের বিরুদ্ধে গর্জে ওঠা সেই কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছিল, বা বলা চলে যুব কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই সময় ১৯৯৩ সালের আগে যে বিধানসভা নির্বাচন হয় ১৯৯১-তে, সেই সময় ভোট বাক্সে সেই রকম প্রভাব দেখতে পাওয়া যায় না। ১৯৯১ সালে কংগ্রেসকে হারিয়ে বাংলায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসে জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট সরকার। ২৯৪টি আসনের মধ্যে বামফ্রন্ট পায় ২৪৫ এবং কংগ্রেস পায় মাত্র ৪৩টি। কংগ্রেসের যে অভিযোগ ছিল সেই সময় যে ভোট বাক্সে কারচুপি করেছে বামফ্রন্ট, আর এই কারচুপিকে তারা আখ্যা দেয় সায়েন্টিফিক রিগিং। আর এই সায়েন্টিফিক রিগিংয়ের প্রতিবাদে পথে নামে যুব কংগ্রেস। ১৯৯৩ সালের ১৪ই জুলাই দিনক্ষণ ঘোষণা হয় মহাকরণ অভিযানের। সচিত্র পরিচয়পত্রের দাবিতে এই মহাকরণ অভিযানের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী তার ডাকে যুব কংগ্রেস একযোগে প্রস্তুতি নিতে শুরু করে এই মহাকরণ অভিযানের। কিন্তু এই মহাকরণ অভিযানের ঠিক দুদিন আগে ১২ই জুলাই মারা যান তৎকালীন রাজ্যপাল নুরুল হাসান। তাই এই মহাকরণ অভিযানের দিন পিছিয়ে নির্ধারিত দিন হয় ২১শে জুলাই। তৎকালীন কংগ্রেসের যুব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহরের বিভিন্ন জায়গা থেকে, মূলত শহর কলকাতার ৫টি জায়গা থেকে মহাকরণের উদ্দেশ্যে মিছিল আসে। আর সেই মিছিলের নেতৃত্বে ছিলেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ দস্তিদার, মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক সহ আরও অন্যান্য তৎকালীন যুব কংগ্রেসের নেতৃত্বরা। কিন্তু সেই মিছিল আসার আগেই বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়, পুলিশের সঙ্গে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, কোথাও লাঠিচার্জ হয়, কোথাও পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়, আবার কোথাও পুলিশের সাথে বিক্ষিপ্ত দ্বন্দ্ব সৃষ্টি হয়, কোথাও পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। তবে যখন খবরটা ছড়ায় যে এই পুলিশের লাঠিচার্জে আহত তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। পুলিশকে লক্ষ্য করে ক্রমাগত সেই উত্তাপ বাড়ে। যুব কংগ্রেসের নেতৃত্বে যারা সেই সময় এসেছিলেন তারা পুরো রাস্তা অবরোধ করে ফেলে, কোথাও পুলিশের ওপর চড়াও হয়। পরিস্থিতি সামাল দিতে গুলি চালায় পুলিশ। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে, পরিস্থিতি ঠান্ডা হয়, কিন্তু এই রাস্তায় পড়ে থাকে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর দেহ। আর সেই থেকেই তাদের স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায় পালন করেন শহীদ দিবস। তবে সময়ের সাথে চলতে চলতে কংগ্রেস ছাড়েন তিনি, তৈরি করেন নিজের দল, ক্ষমতায় আসেন, ৩ বারের মুখ্যমন্ত্রী হন। তারপরেও এই দিনটিতে পালিত হয় শহীদ দিবস। একদিকে যেমন শহীদদের স্মরণে এই দিনটি, তেমনি তার পাশে পাশে আগামীর দিক নির্দেশ হয় এই শহীদ দিবসের মঞ্চ থেকে। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে রিক পুরকায়স্থর প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।